আসসালামু আলাইকুম গাইস। তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে যে এসআই তে আপনারা অ্যাপ্লিকেশন করলেন, তো অ্যাপ্লিকেশন করার পরে আপনারা কিভাবে টাকাটা পেড করবেন, অর্থাৎ এসএমএস এর মাধ্যমে টাকাটা পেড করবেন, এই বিষয়টা নিয়ে হচ্ছে ভিডিওটা তৈরি করা। মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি বুঝতে পারবেন যে মোবাইল কিভাবে টাকা পেড করবেন। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, দুইটা হচ্ছে আপনার নিয়ম। একটা হচ্ছে আপনার সার্কুলারটা দেখতে হবে, আমার স্যার মানে সার্কুলারটা এক নাম্বার খেয়াল করবেন। আর একটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন যখন করছেন, মোবাইলে অলরেডি করছেন, ওখানে একটা ইউজার আইডি পাবেন, ওখানে ইনস্ট্রাকশনটা দিচ্ছে। তো চলেন ওই ইনস্ট্রাকশনটা পড়ি। কিছুদিন আগে একটা অ্যাপ্লিকেশন করছি, এই অ্যাপ্লিকেশন করার পরে এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। অ্যাপ্লিকেশন করার পরে আপনি এই ইনস্ট্রাকশনটাই যেখানেই পাবেন, দেখেন এখানে দিচ্ছে ইউজার আইডি ইজ ইউর, এত ইজ ইউর ইউজার আইডি। তো প্রথমে যেটা করতে, ফার্স্টে করতে হবে এসএমএস লিখতে হবে, তারপর এসআইপি স্পেস ইউজার আইডি এন্ড সেন্ড এত। তো এটা প্র্যাকটিক্যালি দেখাই কি করতে হবে, দেখেন কি লিখতে হবে। এই যে এখানে সেন্ড ফার্স্ট এসএমএস, ধ্যান কি লিখছে, ফার্স্ট এসএমএস লিখবো এসআইপি, প্রথমে এসআইপি লিখবো এসএমএস বারে, তারপরে ইউজার আইডিটা দিলাম, আমার ইউজার আইডি দিলাম, তারপর হচ্ছে এই যে 16222 আছে না, এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে। এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই টেলিটক সিম ব্যবহার করতে হবে। তো চলেন আমরা প্র্যাকটিক্যালে যাই। প্র্যাকটিক্যালে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার কি বলে এসআইপি ইউজার আইডি দিলে এবং 162 এটা 222 এটা দেওয়ার পরে দেখা গেছে যে কোনো এসএমএস ফিরতি এসএমএস আসে না। এটার কারণ হচ্ছে যে আপনার অ্যাডমিট কার্ডের যে এসআইপি যে ইনস্ট্রাকশন দিছে, এসআইপি স্পেস ইউজার আইডি দিতে হবে, এটা আছে অ্যাডমিট কার্ডে, কিন্তু সার্কুলারে আবার অন্যটা লেখা আছে। সার্কুলারে কোনটা লেখা আছে আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন সার্কুলারটা, দেখেন সার্কুলারে লেখা আছে কিন্তু প্রথম এসএমএস লিখতে হবে এএসআই, এএসআই স্পেস ইউজার আইডি দিয়ে এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে। কিন্তু আমরা কি দেখলাম, অ্যাডমিট কার্ডে লিখতে হবে এসআইপি। তো এখানে রাইট দেখলাম, আমার বাগনার আমি অ্যাপ্লিকেশন করলাম, এখানে রাইট হবে হচ্ছে এস আই এএসআই, এইটা দিবেন, এএসআই লিখবেন, এএসআই লেখার পরে স্পেস দিবেন ইউজার আইডি। কিভাবে লিখবেন দেখাচ্ছি। এই দেখেন সুন্দর করে এখানে লিখছি এসআই, এই এখানে দেখেন এএসআই, তারপরে এই যে স্পেস দিছি আর এই নাম্বারে পাঠিয়ে দিছি যে কোনো টেলিটক সিমে। তো এইটা দেওয়ার পরে দেখলেন কি লেখা আছে, এমটি জাব্বার 48 টাকা কাটছে সার্ভিস চার্জ। কাটার পরে আপনাকে পিন নাম্বারটা দিয়ে দিছে এবং কি টাইপ করতে হবে এখানে কিন্তু লেখা আছে। জাস্ট আপনার কাজ হচ্ছে এটা, তারপর পরবর্তী কি করতে হবে এখানে লেখা আছে এসআই ইয়েস, তারপরে পিন নাম্বারটা দিবেন, এই নাম্বারে পাঠিয়ে দিবেন। সেম আমি ওই কাজটাই করছি। ওই কাজটা করার পরে আপনাকে যেটা করতে হবে দেখেন এই এরকম একটা লেখা আসবে, এই যে এরকম লেখা আসবে পেমেন্ট সাকসেসফুলি এসআই ইয়েস, তারপরে পিন নাম্বার দিলে এটা আসবে এবং আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। তো এইটাই হচ্ছে নিয়ম এসএমএস এর কি বলে, এসএমএস এর মাধ্যমে টাকা পেড করার। তো আশা করি এই ভিডিওটা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।